الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا नूर मदीने की जहाँ रोज़े खैरुल वरा वो तो जन्नत है ही बल्कि उससे भी औला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि उतर कर गारे हेरा से सूए कौम आया और के नुस्खे के मियासत लाया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि उपस्थित आजकेर এই মুনাव्वर মুতাবাররাক আল্লাহ পাকের ঘর আল মসজিদ বাইতুল্লাহ যারা এসেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহে দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাকের বান্দা বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য তার তাসবিহ পড়ার জন্য কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই জন্য হৃদয়ের সকল এবং
আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের সকল বন্ধ কপাট উন্মোচন করে দিয়ে একবার কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্বনন্দিত নবী, বিশ্ববরেণ্য নবী, নবীকুলের সম্রাট, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আবিল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নূরুম মিন খলকি নূরিল্লাহ, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতান মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসম, শফিঈনা, হাবিবিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে কুল কায়নাতের শান্তি প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ এবং সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আজ জিলকদ মাসের শেষ জুমা। যখন সূর্য ডুবে যাবে এরপর থেকেই আরম্ভ হবে জিলহজ মাস। আরবিতে রাত আগে আসে, আরবি গণনা তারিখে রাত আগে আসে, ইংরেজি গণনা তারিখে দিন আগে আসে। কথা বুঝতে পেরেছেন? জিলহজ মাসের যখন চাঁদ দেখবেন তখন থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো জিলকদ মাসের শেষ জুমা, আগামী দিন থেকে জিলহজ মাস আরম্ভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাস এটা একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি বেশি তাসবিহ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আর যেহেতু জিলহজ মাস হজের মাস, সেহেতু এই মাসে বেশি বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন পর্যন্ত, তিনি 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ আরাফা, 10 তারিখ কোরবানি, এই 10 তারিখ এরপরে 13 তারিখ পর্যন্ত উনি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করতেন। আর উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন যে তোমরাও বেশি বেশি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করো। আজকে মাগরিব পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত যারা নখ, চুল, বিভিন্ন পশম এখনো কি করেন নাই, মুন্ডন করেন নাই, কাটেন নাই, তারা মাগরিবের আগ পর্যন্ত পারবেন। এরপর থেকে 10 তারিখ পর্যন্ত না কাটা, এটা উত্তম, এটা ইসলামের বিধান। এটা যদি মেনে চলতে পারেন অবশ্যই আল্লাহ পাক অনেক সওয়াবের ভাগীদার আপনাকে করবে। হাজিরিন, কোরবানি বিষয়ে সংক্রান্ত অনেক আলোচনা ইতিপূর্বে আমরা করেছি। সেই আলোচনাগুলো আবার পুনরাবৃত্তি করব, যেই আলোচনার মাধ্যমে আল্লাহ পাক হয়তোবা আমাদেরকে ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে কোরবানি করার একটা সুযোগ প্রদান করবেন। আর এই কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে আমরা সক্ষম হব। কোরবানি করার একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্ট নয়, নিজ গোশত খাওয়ার জন্য কোরবানি নয়। মানুষ আপনাকে বলবে অমুক মানুষ বিশাল গরু দিয়া কোরবানি দিয়েছে, ওঁট দিয়ে কোরবানি দিয়েছে, দুম্বা দিয়ে কোরবানি দিয়েছে, মহিষ দিয়ে কোরবানি দিয়েছে। এটা মানুষ বলে বেড়াবে। এই উদ্দেশ্যে যারা কোরবানি প্রদান করে না, শুধুমাত্র কোরবানি দেয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিবে,
কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলাকে মার্জনা করে দেবেন। শুধু তাই নয়, কোরবানি যারা দিবেন, কোরবানির পশুর গায়ে যতগুলা পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে অজস্র সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় প্রদান করে দিবেন। যাবতীয় বালা মুসিবত দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরবানি অবশ্যই দিতে হবে। কোরবানি এমন একটা জিনিস, আপনার সবচাইতে মূল্যবান বস্তুটাকে, আদরের বস্তুটাকে আপনি কোরবানি দিবেন, এর চাইতে বড় পাওয়ার কি আছে? স্মরণ করুন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا بني إني أرى في المنام إني أسبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেন, তিনি তার প্রিয় বস্তুটাকে আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর রাহে তিনি কোরবানি করছেন। স্বপ্নে দেখার পরে চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন, কি দেখলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় বস্তু আমার কাছে কি হতে পারে? চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে পছন্দনীয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করো। তিনি বুঝে উঠতে পারলেন না। এরপরে তৃতীয়বার আবার যখন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তু, সবচাইতে প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করে দাও। তৃতীয়বার যখন স্বপ্ন দেখলেন, তিনি আবার চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তার মাথায় আসলো, কত দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছর বয়সে আমাকে সন্তান দিল। এই দুনিয়াতে আমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় জিনিস হলো আমার সন্তান। অনেক কান্নাকাটি করার পরে, অনেক সাধনা করার পরে, অনেক প্রার্থনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছে। আর এই সন্তান পৃথিবীর সকল বস্তু থেকে, পৃথিবীর সকল জিনিসের চাইতে আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। অতএব নিঃসন্দেহে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইসমাইলের কোরবানি চাচ্ছেন। কার কোরবানি? হযরত ইসমাইলের কোরবানি চাচ্ছেন। কি করুন ইতিহাস, পিতা জবাই করবে সন্তানকে, এর চাইতে বিমর্ষ, এর চাইতে মহাপরীক্ষা আর কিছুই হতে পারে না। এর চাইতে বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। ছেলে আমার ছোট, এই ছোট্ট বয়সে কত মায়া, কত মোহাব্বত জড়িয়ে আছে শিশুর জন্যে, কত ভালোবাসা জড়িয়ে আছে শিশুর জন্যে। আর সেই শিশুটাকে বৃদ্ধ বয়সে সন্তান হলো, আবার আল্লাহ বলে সেই সন্তানটাকে তুমি কোরবানি করে দাও। কি মহান পরীক্ষায় উত্তীর্ণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বপ্নের কথাটা হযরত ইসমাইলকে বললেন, বৎস আমার, সন্তান আমার, প্রিয় পুত্র, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে কোরবানি করার জন্য। তোমার কি অভিমত আমাকে বলো। হযরত ইসমাইল বললেন, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আমাকে আপনি ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমি কখনো কোশ্চিন কালেও গুস্তাখি করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই চান আপনি সেটা করুন। সুবহানাল্লাহ।
8 বছর বয়সে ইসমাইল পিতাকে বলল, আল্লাহ চাই আমার কোরবানি, আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমার কোরবানিতে, আমার কোনো আপত্তি থাকার কথা নয়। সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দিয়েছেন, কোরবানি দিতে লাগলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য মুফাসসিরিন কেরামগণ বলেন, ছোট থেকে পেলে পেলে যেই পশুটাকে বড় করবেন তার জন্য আপনার অন্তরে মায়া সঞ্চারিত হবে। একটা ছোট্ট পশু যখন আপনি ছোটবেলা থেকে লালন পালন করবেন, 1 বছর পালবেন, 2 বছর পালবেন, অটোমেটিকলি তার জন্য মায়া লাগবে, ভালোবাসা জন্মাবে। আর সেই ভালোবাসাটাই আল্লাহ চায়। ভালোবাসার জিনিসটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করবেন। 1 বছর যদি আপনি একটা গরু পালেন, 2 বছর পালেন, কি মায়াটা না লাগে। সাধারণ একটা কিসের জন্য, একটা পশুর জন্য মায়া লাগে, কোরবানি দিতে কষ্ট লাগে। আর যদি বলতো প্রিয় সন্তানটাকে আপনি কোরবানি করেন, আমাদের পক্ষে সম্ভব ছিল? আমাদের পক্ষে সম্ভব ছিল? যদি সেই রেওয়াজ যদি থাকতো সন্তান কোরবানি করার, তাহলে পৃথিবীতে কোনো পুত্র সন্তান বেঁচে থাকতো না, সবগুলাকে প্রতি বছর কোরবানি দিতে লাগতো, কোরবানি দিতে হতো। পৃথিবীতে কোনো মানুষ থাকতো না, কোনো পুত্র সন্তান থাকতো না, সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য কী করতো, করা লাগতো, কোরবানি করা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা এনে হযরত ইসমাইলের ছুরির নিচে, তলোয়ারের নিচে ফেলে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ, বিশাল ইতিহাস, পরে বলবো। এই যে পছন্দনীয় বস্তু, পছন্দনীয় বস্তু, এটা আল্লাহ পাক চান যে বান্দা তার পছন্দনীয় বস্তুটাকে আমার জন্য কোরবানি করুক। সুন্দর হৃষ্টপুষ্ট পশু দিয়া কোরবানি করবেন, এটাই হচ্ছে সবচাইতে উত্তম প্রক্রিয়া। সুবহানাল্লাহ। এখন এই যে কোরবানি, এই কোরবানির ব্যাপারে বিশাল মাসালা আছে, যেগুলো আমরা জানি কিন্তু আমল করি না, অথবা জানলেও আমরা ভুলে গেছি। এই কয়েকটা মাসআলার জবাব আজকে দিয়ে দিব, যেহেতু সময় খুব কম। আগামী জুমাতে আমরা আলোচনা করব যে কোরবানি দেব, পাশাপাশি কোরবানির পরে যে কি প্রক্রিয়া, কি করতে হবে, সেটা ওই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী জুমাতে ইনশাআল্লাহ। যদি এই জুমাতে সম্পূর্ণ আলোচনা করতে না পারি, বাকিটা আগামী জুমাতে আমরা আলোচনা করব। প্যারা হাজিরিন, প্রশ্ন এখন দাঁড়ায় যে কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি কাদের উপরে ওয়াজিব? আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কোরবানি দেন না। তার একটি মাত্র কারণ, সেটা হলো কোরবানি যারা দেন তারা ভাগে গোশত পায় 20 কেজি, কিন্তু কোরবানি যারা দেন না তারা বাটোয়ারার গোশত পান 40 কেজি। কথা বুঝেন নাই মনে হয়। কোরবানি যারা দেন 20,000, 25,000, 30,000 টাকা খরচ করে তারা গোশত পান 20 কেজি, 22 কেজি, 25 কেজি। কিন্তু যারা কোরবানি দেন নাই, হিসাব করে দেখা যায় তারা 30 কেজির উপরে কোরবানির গোশত তারা ভাগে পেয়েছে। এই একটা চিন্তা তারা লালন করে, যার কারণে অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, সে তারপরেও কোরবানি দেয় না। অনেকে আবার আসলিভাবে ঋণগ্রস্ত, অসুবিধার মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে কোরবানি দিচ্ছে না। এর সংখ্যা খুবই সীমিত, এর সংখ্যা খুবই কম। বেশিরভাগ যারা কোরবানি দেন না তাদের একটাই উদ্দেশ্য থাকে যে কোরবানি দিলে ভাগে গোশত কম পড়বে, কোরবানি না দিলে বেশি এমনিতেই তো পাই। তাহলে কোরবানি দেওয়ার মানেটা কি? হাজরিন, কোরবানি দেওয়ার মানে গোশত খাওয়া নয়। কোরবানি দেওয়ার মানে হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রেজামন্দি, তার ভালোবাসা পাওয়া, তার সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে একমাত্র কোরবানি দেওয়ার উদ্দেশ্য।
কোরবানি দেওয়ার উদ্দেশ্য নিছক গোশত খাওয়া নয়। এখন কোরবানি কার উপর ওয়াজিব? মালে নেসাব যারা, বর্তমানে 52.5 ভরি রূপার দাম কত হতে পারে? সর্বোচ্চ 1 লক্ষ টাকা। সর্বোচ্চ কত? 1 লক্ষ টাকা। যাদের কাছে 1 লক্ষ টাকার সমপরিমাণ স্বর্ণ, রূপ্য, নগদ অর্থ, ব্যাংকে টাকা, যাবতীয় সব কিছু মিলাইয়া যদি 1 লক্ষ টাকার সমপরিমাণ হয়ে যায়, তখন তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখন যদি হিসাব করেন, আপনার বউয়ের কানে স্বর্ণ আছে, নাকে স্বর্ণ আছে, গলায় কি আছে? গলায় স্বর্ণের চেইন আছে, ঘরে নগদ অর্থ আছে, ব্যাংকে আপনার টাকা আছে, সবগুলা নিয়ে আপনি হিসাব করবেন 1 লক্ষ টাকার সমপরিমাণ হয় কি না। যদি হয়, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এরপরে আরেকটি ফতোয়া হলো যে কোরবানি ওই ব্যক্তির উপরে ফরজ যার কাছে আগামী 1 মাস চলার জন্য টাকা আছে, পয়সা আছে, 1 মাস চলতে পারবে এবং তাকে ঋণ করতে হবে না। কি করতে হবে না? ঋণ করতে হবে না। 1 মাস পর্যন্ত ফ্যামিলি চালানোর মতো অ্যাবিলিটি তার আছে, তার উপরে কোরবানি দেওয়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বুঝলেন? একটা ফ্যামিলি এখন বর্তমানে চলতে গেলে ন্যূনতম 30,000 টাকা লাগে। কোরবানি দিলে আপনাকে ঋণ করতে হবে না, খরচ করতে হবে না 1 মাসের জন্য। আগামী 1 মাস চলার জন্য, ফ্যামিলি চালানোর জন্য আপনাকে ঋণ করতে হবে না। তাহলে আপনার উপরে কোরবানিটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর কোরবানি দেওয়ার কয়েকটা শর্ত আছে। 1 নম্বরে আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, মানে সাবালেগ হতে হবে। 2 নম্বরে আপনাকে মুসলমান হতে হবে। 3 নম্বরে আপনার ব্রেন ঠিক থাকতে হবে। 4 নম্বরে আপনার খুলুসিয়ত ভালো থাকতে হবে, নিয়তটা ভালো থাকতে হবে। তাহলে আপনার উপরে কোরবানি, আপনার কোরবানিটা কবুল হবে, না হলে কোরবানি কবুল হবে না। এরপরে অনেকগুলো প্রশ্ন। কোরবানির পশুর বয়স কত হতে হবে? কোরবানির পশু, আপনি যে কোরবানি করবেন যে এই পশুটাকে, তার বয়স কত হতে হবে? খেয়াল করে শুনুন। গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। কত বছর? 2 বছর হতে হবে। 2 বছরের নিচে কোনো গরু অথবা মহিষকে কোরবানি দিলে কোরবানি হবে না। এখন আরেকটা প্রশ্ন দাঁড়ায়, বাজারে যখন আমরা ঘুরি তখন দেখি যে যেই পরিমাণ টাকা আমাদের বাজেট, ওই পরিমাণ টাকায় নিলে 1.5 বছরের উপরে বয়সের গরু আমাদের কেনা সম্ভব হয় না। তখন আমরা কি করব? বাজারে অ্যাভেলেবল গরু আছে, বিশাল বিশাল গরু আছে। 2 বছরের ঊর্ধ্বে যদি গরু কিনতে হয়, তাহলে আমার টাকা এসে যায় অনেক টাকা। এর নিচে নামলে 2 বছর পূর্ণ হয় না। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে শরিকদার। কি খুঁজতে হবে? শরিকদার। আর শরিকদার খোঁজার জন্য আরও কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, শরিকদার যে আপনি খুঁজবেন, যাকে শরিকদার হিসেবে রাখবেন, তার উপার্জন হালাল কিনা সেটা আপনাকে প্রথমে তাকাতে হবে, যে তার উপার্জন হালাল কিনা। শরিকদার যদি 7 জন হয়, একজনের উপার্জন হারাম, একজনের উপার্জন হারাম, তাহলে বাকি সবার কোরবানি হবে না। বাকি যতজন আছে কারো কোরবানি হবে না। যদি একজন কি থাকে? হারামখোর থাকে, তার টাকার মধ্যে, উপার্জনের মধ্যে কি থাকে? হারাম থাকে, তাহলে বাকি সবার কোরবানি হবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে শরিকদার বাছাই করার ক্ষেত্রে হালাল উপার্জন কারা করে ওইটা আপনাকে আগে খেয়াল করতে হবে। 2 নম্বরে তাদের নিয়তের দিকে আপনাকে খেয়াল করতে হবে। নিয়তটা কেমন? ওই শরিকদার কি নিছক গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে? এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। যদি দেখেন যে না, সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন
নিছক গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন না, তাহলে তাকে আপনি নিতে পারেন। হালাল উপার্জন আর খলসিয়ত, নিয়তটা তার ভালো থাকতে হবে। এই দুইটা শর্ত উপরে আপনি শরিকদার বাছাই করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে শরিকদার নিয়া আপনি 2 বছরের গরু খুঁজবেন। যদি শরিকদার মিলাইতে পারেন নাই, সমাজে বেশিরভাগ মানুষ হারাম উপার্জন করে, আপনার কাছে মনে হয় ইটস সিম্পল ব্যাপার, আপনার কাছে মনে হয় লোকটা নিয়তে গড়মিলাস, লোকটার উপার্জনের সমস্যা আছে, তাহলে আপনাকে একাই কোরবানি দিতে হবে। এখন একা কোরবানির ক্ষেত্রে দেখা গেল যে এত টাকা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়, বিশাল এই অর্থ দাঁড়িয়ে যায়, বিশাল টাকা দাঁড়িয়ে যায় যে 2 বছরের গরু কোরবানি দিতে। ওই ক্ষেত্রে 2 বছরের নিচে গরু কোরবানি দিলেও আপনারটা হবে কমপক্ষে 1.5 বছর, কমপক্ষে 1.5 বছর, এর নিচে তো হবেই না। কথা বুঝতে পেরেছেন? এখন হুজুরে তো ফতোয়া দিয়ে দিল এরপরে 1.5 বছরের গরু খুঁজতে শুরু করবেন না। এটাও যদি না পান, আপনাকে বকরি দেন, কি দিবেন, ছাগল দেন, দুম্বা দেন। কথা বুঝতে পেরেছি? এটা গেল গরু এবং মহিষের ক্ষেত্রে। এরপরে উট যদি কেউ কোরবানি দেন কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। ছাগল যদি কেউ কোরবানি দেন 1 বছর বয়স অবশ্যই হতে হবে, 1 বছরের নিচে হলে হবে না। ভেড়া অথবা দুম্বা যদি কোরবানি দিতে দেন তাহলে কমপক্ষে 6 মাস হতে হবে। কয় মাস? 6 মাস হতে হবে। এর নিচের কোনো পশুকে আপনি কি করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না। এরপরে কোরবানির ক্ষেত্রে কত ভাগে আপনি কোরবানি দিতে পারবেন, কয় শরীকে কোরবানি দিতে পারবেন? সহিহ মুসলিম এসেছে 7 অথবা 7-এর নিচে, 7 অথবা 7-এর নিচে যে কোনো বেজোড় সংখ্যা দিলে উত্তম, বেজোড় সংখ্যা দিলে উত্তম। জোড় সংখ্যাও দিতে পারবেন, 2 জন, 4 জন, 6 জন দিতে পারবেন, 5 জন, 3 জন দিতে পারবেন। 7 জনের উপরে যাওয়া যাবে না, 7 জনের নিচে থাকা লাগবে। শরিকদার 7টা পর্যন্ত আপনি নিতে পারবেন একটা গরু একটা মহিষের মধ্যে, ঠিক আছে? কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? আমরা অনেকে কোরবানির পশুতে আকিকা দিয়ে থাকি, ওই ক্ষেত্রে কোরআন হাদিস কি বলে? এই ক্ষেত্রে রুদ্দুল মুহতার 2টা ফতোয়ার কিতাব এসেছে যে কোরবানির পশুতে আকিকা দেওয়া জায়েজ আছে, আকিকা দেওয়া জায়েজ আছে, দিতে পারবেন। ছেলের জন্য 2 শরিক, মেয়ের জন্য 1 শরিক। ছেলের জন্য 2 শরিক, মেয়ের জন্য 1 শরিক। আর এর চাইতে আরও ভালো হয় যদি আপনি বকরি দিয়া আকিকা দেন। ছেলের জন্য 2টা বকরি, 2টা ছাগল, আর মেয়ের জন্য 1টা ছাগল দিয়ে আপনি আকিকা প্রদান করবেন। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে যে শরিকের ভিতরে, কোরবানির পশুর ভিতরে আকিকা দেওয়া যাবে না, অনেকেই বলে না, এই কথাটা ভুল, আকিকা দেওয়া যাবে, এটাই সহিহ। কথা বুঝতে পেরেছেন? ছেলের ক্ষেত্রে 2 শরিক, মেয়ের ক্ষেত্রে 1 শরিক। আপনি যদি গরুতে 2 শরিকের আকিকা দেন আপনার খরচ এসে দাঁড়াবে 60,000 টাকা। আর আপনি যদি 2টা ছাগল দেন আপনার খরচ হবে কত? সর্বোচ্চ 30,000 টাকা, অর্ধেকের অর্ধেক। তাহলে ছাগল দিয়ে দিবেন নাকি গরু দিয়ে দিবেন আপনারাই ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারো যদি অনেক ছেলে সন্তান থাকে তখন 7 শরিকে তো কোরবান দেন, 7টা শরিক হিসেব করে ছেলের জন্য 2 শরিক, মেয়ের জন্য 1 শরিক, 3 শরিকে আপনি একটা গরু কোরবানি দিতে পারেন। এরপরে 3 জন যদি সন্তান থাকে তাহলে হিসাব করে দিতে পারেন, 4 জন থাকলে হিসাব করে দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে কোরবানির শরিকদারের উপার্জন হারাম যদি হয় কি করবেন? কারোর শরিকদারের মধ্যে যদি হারাম উপার্জন থাকে তার সাথে কোরবানি দিবেন না, জায়েজ হবে না। ইখলাসের মধ্যে ত্রুটি থাকলে, নিয়তের মধ্যে ত্রুটি থাকলে তাহলে তার সাথে কোরবানি দিবেন না। কোরবানির পশুর মধ্যে যদি কোনো নোকসানিয়াত থাকে, লেজ কাটা, কান কাটা, চোখ কানা, পাগল, তাহলে আপনি কি করবেন? মনে রাখবেন, কান অথবা লেজ 3 ভাগের 2 ভাগ যদি কাটা থাকে, 3 ভাগের 2 ভাগ যদি কি থাকে, কাটা থাকে, ওই পশু দিয়া কোরবানি দেওয়া জায়েজ হবে না। এর চাইতে কম হলে জায়েজ আছে, এর চাইতে কম হলে জায়েজ আছে। কোনো পশু যদি কানা হয় ওই পশু দিয়া কোরবানি জায়েজ হবে না। কোনো পশু যদি দাঁত একটাও না থাকে ওই পশু দিয়া কোরবানি না দেওয়া উত্তম।
না দেওয়া উত্তম। আর কোনো পশুর যদি দাঁত জন্মগতভাবেই উঠে না, ওই পশু দিয়া কোরবানি দেওয়া জায়েজ আছে। শিং ভাঙা, বেশিরভাগ শিং ভাঙা থাকে, শিং যদি 3 ভাগের 2 ভাগ ভেঙে যায়, ওই পশু দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না। 3 ভাগের 2 ভাগ এর চাইতে কম যদি হয়, তাহলে ওই পশু দিয়া কোরবানি দেওয়া জায়েজ আছে, শুদ্ধ হবে। এরপরে পাগল পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না। এমন অসুস্থ গরু, এমন অসুস্থ পশু, যেই পশু কোরবানি দেওয়ার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। আর যদি হেঁটে যেতে পারে, ওই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে, সেটা মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। যদি ওসিয়ত করে যায় তখন কি হবে? ওসিয়ত করে যায় যে আমার মরণের পরে তুই একটা গরু কোরবানি দিবি, আমি তোকে ওসিয়ত করে গেলাম, সেই ওসিয়তের গরু কোরবানি অবশ্যই আপনাকে দিতে হবে, এটা ওয়াজিব। এবং ওই ওসিয়তের গরুর গোশত আপনি খেতে পারবেন না, সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে, মনে থাকবে। পশুর কোনো অংশ যদি আপনি বিক্রি করেন, যেমন গরুর চামড়া, মহিষের চামড়া যদি আপনি বিক্রি করেন, সেটা আপনি খেতে পারবেন না, সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। আর যদি মনে করেন যে না, চামড়াটা আমার প্রয়োজন, আমি চামড়াটা দাবাগাত করে আমি ব্যবহার করব, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া জায়েজ হবে কিনা? পারিশ্রমিক, যারা কোরবানি গোশত বানায়, পারিশ্রমিক হিসাবে গরু থেকে, কোরবানির পশু থেকে আপনি গোশত দিতে পারবেন কি না পারিশ্রমিক হিসাবে? না, এটা সম্পূর্ণ নাজায়েজ, দিতে পারবেন না। আপনি হাদিয়া দিতে পারেন। কি দিতে পারেন? কোরবানি গোশতটা কি দিতে পারেন? হাদিয়া দিতে পারেন, 2 কেজি 3 কেজি 5 কেজি হাদিয়া দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক নয়। পারিশ্রমিক ভিন্ন জিনিস, পারিশ্রমিক ভিন্ন জিনিস। অনেকেই বলে থাকে যে তোকে তো 5 কেজি গোশত দিলাম, এত টাকা কেন? এইটা যদি বলেন, কারো কোরবানি হবে না। এটা যদি বলেন, কারো কোরবানি হবে না। শরিকদার যতগুলাই থাকেন, কারো কোরবানি হবে না। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দিলে গোশত খাওয়া জায়েজ আছে কিনা সেটা তো বলেই দিলাম। কোরবানির শরিকদারের যদি নিয়ত সহি না থাকে, তার সাথে কোরবানি দিবেন না বললাম। কোরবানির পশু দাতা নিজে নিজে কোরবানি দিতে পারবেন কিনা? হ্যাঁ, এটা সবচাইতে উত্তম, নিজের পশুটাকে নিজে কোরবানি দিবেন, এটা সবচাইতে ভালো। অন্যদের মাধ্যমেও আপনি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আর অনেকেই ঘাবড়িয়ে যায় যে কিভাবে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, শেষ, বিসমিল্লাহি। আর অনেক দোয়া আছে, আপনি যদি ওইটা যদি না পারেন, কি পড়বেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই দিয়ে দিবেন। অনেকেই বলে থাকেন যে শরিকদারের নাম নেওয়া লাগে কিনা, এইটা নেওয়া লাগে কিনা, ওইটা নেওয়া লাগে কিনা। এটা যদি নিতে পারেন ভালো কথা, না নিলে অসুবিধার কিছু নাই। আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন না মনের খবর? মনের খবর আল্লাহ জানেন। কে কে কোরবানি দিচ্ছেন আল্লাহ পাক তো জানেন। সুতরাং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিলেই কোরবানি হয়ে যাবে। আর নিজের পালিত পশু নিজে কোরবানি দেওয়াই উত্তম। আচ্ছা, কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? আপনি 10 দিন আগে কোরবানির গরু কিনলেন, এখন গরুটা দিয়ে আপনি হাল চাষ শুরু করলেন, হাল চাষ শুরু করলেন, ওইটা করা যাবে কিনা? না, ওইটা করা যাবে না। আর ওটা যদি করতেই হয়, এটা সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে? ফর এক্সাম্পল, একটা গরু কিনলেন, দেয়ান গরু, বাচ্চা মারা গেছে, দুধের বাচ্চা মারা গেছে, এখন লোকে বিক্রি করে ফেলবে, আপনি সেটা কোরবানির জন্য কিনে নিয়ে আসলেন। এখন দেখলেন যে তার ওলানে অনেকগুলা দুধ, ওলানে, গাভীর ওলানে কি অনেকগুলা দুধ, আপনি সেই দুধটা কি করবেন? দুধটাকে আপনি দহন করতে পারেন, দহনটা করে আপনি সেই দুধটাকে সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন। আচ্ছা, কোরবানি পশুর গোশত অনুমান করে বন্টন করা যাবে কি না? অনেকেই শরিকদার, 5 জন শরিকদার, সবাই ওই একটা পাত্রের মধ্যে, একটা বলের মধ্যে, পাত্রের মধ্যে অনুমান করে করে কি করে দেয়? গোশত মেপে দেয়। এটা জায়েজ হবে না, কারো কোরবানি হবে না। আপনাকে ওয়েট করে মেপে মেপে কোরবানি গোশত দিতে হবে।
আর মেপে যদি না দেন, ঢালাওভাবে দিয়ে দিলে কারো কোরবানি হবে না। কোরবানির কোনো শরিকদারের ক্ষেত্রে কেউ যদি বলে যে ইস, আমার ভাগে একটু গোশত কম পড়ছে, আমার ভাগে একটু গোশত কম পড়েছে, এই বাক্য যদি কেউ মনে অথবা মুখে একবার যদি আনে, কারো কোরবানি হবে না। শরিকদার নিবেন হিসেব করে, আউল ফাউল লোক নিয়া শরিকদার বানাইবেন, কারো কোরবানি হবে না। গোশত খাওয়া হবে, কোরবানি করা হবে না। আচ্ছা, কোরবানি পশু জবাইয়ের পর কত সময়ের পরে চামড়া খোসাতে হবে? অনেকে এই কোরবানি পশু জবাই করার পর কোরবানির পশুর রুহুটা যাওয়ার আগে আগে চামড়া ছোলার ব্যবস্থা করে, চামড়া খসানোর ব্যবস্থা করে। তারা এটা করা যাবে না, চামড়া ছোলা যাবে না। কোরবানির পশু নিস্তেজ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একদম নিস্তেজ হওয়া লাগবে। নিস্তেজ হওয়ার পরে আপনি সেই পশুর চামড়া খসাবেন, এর আগে খসাবেন না। হতে পারে এই একটা ভুল করার কারণে আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে জবাই করার পরে এই যে 3টা রগ, 4টা রগ থাকে, 4টা রগের মধ্যে 3টা রগ কাটা গেলেই কোরবানি হয়ে যায়। অনেকে আবার হুজুরও কোরবানি দেওয়ার পরে সন্দেহ থাকে, এরপরে ছুরির আগা দিয়া কি করে, খোসানি শুরু করে। এটা করবেন না, এটা করা জায়েজ নাই। এটা করা কি নাই? জায়েজ নাই। কোরবানির পশুর কষ্ট হয়। এরপরে যদি অনেক সময় স্পাইনাল কর্ডের মাঝখানে আঘাত করার কারণে হাড্ডি বিচ্ছিন্ন হয়ে যায়, হাড্ডি যখন বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা আর কোরবানি থাকবে না, সেটা হত্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? হত্যা হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এক পশু আরেক পশুর সামনে কোরবানি দেওয়া যাবে কিনা? না। এক পশুর সামনে আরেক পশুকে কোরবানি দিলে এটা সমস্যার সৃষ্টি হবে, পশুর বিভিন্ন রোগ তৈরি হতে পারে। কথা বুঝতে পেরেছেন? ভয়ের ভীতির সঞ্চার হতে পারে। এরপরে কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? আপনার কোরবানির গোশত জবাই করার পরে, ভাগ বাটোয়া করার পরে আপনি বিধর্মীকেও কোরবানির গোশত হাদিয়া দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। এই কোরবানি সংক্রান্ত কোনো বিষয়ে কারো কোনো কিছু জানার প্রয়োজন আছে কিনা? এই কথাগুলা বলার পরে আর কারো কোনো কিছু জানার প্রয়োজন আছে কিনা? এখানে আশা করি থাকার কথা নয়। তাহলে আপনারা সবাই সচেতন নাগরিক, সবাই সচেতন মানুষ। আপনারা আপনাদের মূল্যবান কোরবানিটা ওইভাবে আল্লাহ যেভাবে সন্তুষ্ট হয় ওইভাবে আল্লাহর জন্য আপনারা কোরবানি করবেন।